সুনামগঞ্জের বিশ্বমপুর উপজেলার গোলচত্বর এলাকা হতে উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হাই নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার সলুকাবাদ ইউনিয়নবাসীর আয়োজনে চালবন পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল হাই, জেলা কৃষক দলের সদস্য আব্দুল আজিজ মরল, জেলা শ্রমিক দলের সদস্য লতিফুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নবী হোসেন, উপজেলা বিএনপি নেতা হাদিস মিয়া, উপজেলা যুবদল নেতা সাইফুল ইসলাম, উপজেলা জামায়াত নেতা মোহাম্মদ ইয়াসিন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, গত ২১ এপ্রিল রোজ সোমবার দুপুরে বাগবের বাজার নিলামের জন্য ১৯ লাখ টাকা নিয়ে বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক ব্যবসায়ী আব্দুল হাই বিশ্বম্ভরপুর উপজেলা চত্বর যাওয়ার পথে পার্শ্ববর্তী মুক্তিখলা মল্লিকপুর গ্রামের চাঁদাবাজ রনেল মিয়া, মনির মিয়া, কবির সহ ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র তাকে কিল ঘুষি মেরে সাথে থাকা ১৯ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক ব্যবসায়ী আব্দুল হাই বাদী হয়ে নামাঙ্কিত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও পুলিশ মামলাটি আমলে না নেওয়াতে হতাশা ব্যক্ত করেন এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।